নেক্সট অঙ্ক দেখ। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজটা শেষ করতে পারতো? 30 জন লোক যদি 15 দিন কাজ করে একটা পুকুর, লোক যদি আমি কমিয়ে দিই তাহলে দিন বেশি লাগবে। তার জন্য এটা কি করতে হবে? প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার কটা ঘর করতে হবে রে? দুটো ঘর বানাতে হবে। একটা লিখতে হবে লোক সংখ্যা, আর একটা বলেছে কোনো দিন সময় লাগবে, বলেছে তোমার দিন সংখ্যা। এখন প্রথমটা কি বলেছে রে? প্রথম তথ্য কি দেওয়া আছে? 30 জন লোকের 15 দিন লাগে, তাহলে লোক সংখ্যাটা লিখবো 30। কতদিন লাগছে? 15 দিন। তাহলে লোক সংখ্যা কমিয়ে দিচ্ছে কত? 25 জনের কতদিন লাগবে। এখন বল 30 জন লোক যদি এই পুকুরটা খনন করতে 15 দিন সময় লাগে, আমি যদি লোক সংখ্যা কমিয়ে দিই তারা তাড়াতাড়ি কাজ করতে পারবে না দেরি হবে? তাহলে বেশি সময় লাগবে। তাহলে এটা কমে গেলে এটা বেশি লাগছে, বাড়ছে। আর এটাকে যদি বাড়িয়ে দিই, যদি 50টা লোক করে দিই তাহলে অনেক দিন কম লাগবে। তাহলে এটা বাড়লে এটা কমছে, এটা কমলে এটা বাড়ছে। তাহলে কি সম্পর্ক? উল্টো, ব্যস্ত সম্পর্ক, উল্টো সম্পর্ক। তাহলে লিখতে হবে এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতি। আগেরটা কি লিখছিলাম? সরল সমানুপাতি, এটা ব্যস্তানুপাতি। ঠিক আছে, তো ব্যস্তানুপাতি যদি হয় তাহলে অতএব সমানুপাতি হবে। আগেরটা কি লিখছিলাম? 30:25, এটাও লিখবো 30:25 সমানুপাতিক। আগেরটা কি লিখছিলাম? সরল সমানুপাতে 15:x, কিন্তু এটা যেহেতু ব্যস্তানুপাতি, উল্টো সম্পর্ক, তাহলে এটাকে উল্টিয়ে দেবো। এটা আর 15:x লিখবো না, এটা লিখবো কত? x:15। কেন লিখলাম? উল্টো সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক বলে। তাহলে এখান থেকে কি লিখবো? বা 30/25 সমান সমান x/15। এবার কোনাকুনি গুণ করবো। 25-এর সঙ্গে x গুণ করলে কত হবে? 25x সমান 30-এর সঙ্গে 15 গুণে রেখে দে, 30 × 15। তাহলে বা x এর সঙ্গে 25 কি সম্পর্ক আছে? তাহলে x এর সঙ্গে ওইদিকে x থেকে ওইদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে। 30 × 15, নিচে 25টা নেমে যাবে। এবার দেখ 5 দিয়ে কাটবে, 5×5 = 25, আর 5×3 = 15, আবার 5×1 = 5, 5×6 = 30। তাহলে x সমান কত? 6 × 3 মানে কত? 3×6 = 18। তাহলে কতদিন সময় লাগছে আমার? 18 দিন সময় লাগছে। অত উত্তর লিখে দে। অতএব ওই পুকুরটি কাটতে 25 জন লোকের 18 দিন সময় লাগবে।